ওনার দুইজন স্ত্রী, কয়জন স্ত্রী? একজনের নাম জেবুন্নেসা, আরেকজনের নাম বিবি জুবাইদা। একজনের নাম কি? জুবাইদা, আরেকজনের নাম জেবুন্নেসা। জুবাইদা ছিল দিনদার, ধার্মিক টাইপের, আর জেবুন্নেসা ছিল এমনি জেনারেল শিক্ষিত, মানে জাগতিক টাইপের আর কি, ধর্মবস্তু কম। জুবাইদাকে নিয়ে হারুন হজ করতে গেছে। যাওয়ার পরে আরাফার ময়দানে হাজিদের পানির ক্রাইসিস দেখিয়া সেখানে বৈশা শপথ করে, স্বামী গো, আমি রানী হিসাবে আপনার রাজ্যের যে অংশটুকু পাই এটা হেরেমে বৈশা আমাকে বলেন, আমি জেদ্দা নদীর থেকে পানির সাপ্লাই ব্যবস্থা করে হাজিদের পানির আপ্যায়নের ব্যবস্থা করবো। যেরকম এখানেই কথা দিতে হবে। হারুন সেখানে হেরেমে বৈশাই কথা দিছে, যাও এই অংশ তুমি পাও। তা আমি পুরা টাকা এবং আমার গহনা যাওয়ার সব বিক্রি করে হলেও সেই নহরে জুবাইদা এখনো আরাফায়, মিনায়, মুজদালেফা আছে। যারা প্রবীণ হাজি, হুজুর তো জানি, আপনারা দেখবেন ইতিহাস। আরেকজন ছিল জেবুন্নেসা, সে জেনারেল শিক্ষিত, ধর্মকর্ম বুঝতো না বেশি। হারুন রশিদের বাসভবন বাগদাদে যে এলাকায়, বাসভবনের পাশেই আব্দুল্লাহ ইবনে মোবারক একজন বিখ্যাত আলেম ছিলেন পৃথিবীর, ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন। উনি একটা মাদ্রাসা করছে, প্রায় লক্ষাধিক ছেলে সেখানে লেখাপড়া করে। তখন তো বাগদাদ ছিল পৃথিবীর ইসলামী ইতিহাসের মেইন শিক্ষা কেন্দ্র, মদিনার থেকেও বাগদাদের প্রভাব ছিল বেশি শিক্ষার ক্ষেত্রে। এমন মাদ্রাসা করছে আব্দুল্লাহ ইবনে মোবারক, ছাত্র লক্ষাধিক। এখন বিকাল বেলায় এই ছাত্রগুলো স্বাস্থ্য পরিচর্যার জন্য যে একটু বের হয়ে খেলবে দুলবে, এত বড় মাঠ মাদ্রাসায় নাই। আরেকদিন করছে কি, সিনিয়র যে ছাত্ররা একটা গ্রুপ বেঁধে হুজুরের কাছে যায়, বলতে হুজুর, এই যে হারুন রশিদকে সরকারিভাবে যে পার্ক দেওয়া হয়েছে, সরকারি পার্ক না হলেও 50 বিঘা জমি নিয়ে হারুনের ছেলে মামুন এখানে খেলবে, এক বাপের এক ফোলা। এই মামুন এই 50 বিঘা জমির পার তার লাগে, আর ওরে তো দোতলার নিচে নামতে আমরা কোনোদিন দেখিও নাই। তার নিরাপত্তার জন্য সে এখানে সিভিলের নামেও না, খেলাও করে না। আমাদেরকে অনুমতি লইয়া দেন প্রেসিডেন্ট হারুন থেকে, আমরা বিকালবেলায় সব ছেলেরা প্রেসিডেন্ট পার্কে খেলতে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, বাবা এটা কি হইবে? প্রেসিডেন্ট পার্ক সরকারি বরাদ্দ ওনার জন্য, এটা কি পাবলিক এনে ঢুকতে দিবে? বলেন না দেখি। হারুন রশিদের কাছে প্রস্তাব করার সাথে সাথে উনি বলেন, হ্যাঁ, কোরআনের পাখিরা খেলবে না তে খেলবে কে? আমার মামুনিয়ার জন্য এটা খালি রাখার কোনো প্রয়োজন নাই। আগামী কালকের থেকে মাদ্রাসা ছেলের আসর পরে ঢুকবে, মাগরিবের আজান দিলে আবার বের হয়ে যাবে। এরপরে আমার বিশেষ ফোর্স তালা মারবে, এর বিকালবেলা ওপেন থাকবে ছাত্রদের জন্য। যেরকম লক্ষাধিক ছাত্র বিকালবেলা হু করে যখন পার্কে ঢুকে পড়ছে, দোতলা দেয়া জানালা দেয়া দেখে, কিরি ফেরেশতা নামছে নাকি? কে? ওই যে জেবুন্নেসা। সে দেখে এত ছাত্র, এরা কারা? নাকি ফেরেশতা নামছে, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, টুফি, দেখতে ফেরেশতাদের মতো দেখা যায়। লাখো লাখো, এক দুই শত নয়। হারুন রশিদকে যায়, হারুন এরা কারা? করা ওই যে হুজুর আছে না, বড় হুজুর আব্দুল্লাহ ইবনে মোবারক, ওনার মাদ্রাসা ছেলেরা। আসলে এত ছাত্র তো খেলাধুলার মতো এত জায়গাও নাই, আমার পার তো খোলাই থাকে, মামুন তো আর নিচে নামে না, এর জন্য বিশাল বরাদ্দ। খালি রাখার দরকার, কোরআনের পাখিরা খেলো, একটু সোয়াব হইলেও তো পরকালে পাবো। যেরকম সুবহানাল্লাহ। জেবুন্নেসা কয়টা হয় না, এটা আমাদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। তুমি নির্দেশ জারি করো, আগামীকালকের থেকে আর এখানে ছেলেরা আসবে না, একদিনের জন্যই, আর আগামীকাল থেকে আবার আগের মতোই বন্ধ হয়ে যাবে। হারুন রশিদকে তুমি পারলে বলো, আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। তোমার দ্বারা সম্ভব না মানে? তুমি প্রেসিডেন্ট, তুমি অর্ডার দিছো, অর্ডার আবার মওকুফ করবা, অর্ডার উঠরু করবা, সমস্যা কি? কয় সবার বেলায় অর্ডার তোর সমান হয় না। আলেম ওলামাদের ব্যাপারে যে অর্ডার মুখ দিয়ে বের হয়ে গেছে, এটা আমার উঠরু করার আমার পাওয়ারের মধ্যে পড়ে না। যেরকম আল্লাহু আকবার। এটা আমার জীবন বড়, ওরা এখানে খেলবে, বিকালবেলা আসবে, ওরা খেলে চলে গেলে আবার পার্ক বন্ধ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। জেবুন্নেসা কয় তোমার পাওয়ারের মধ্যে পড়ে না, তার মানে কি তোমার পাওয়ার নেই? ওদেরকে এই যে প্রজ্ঞাপন দিয়ে আবার বন্ধ করে দেওয়ার পাওয়ার নেই? কয় না, আমার এই পাওয়ারই নেই। আলেম ওলামাদের উপরে পাওয়ার খাটাবো আমি, এটা কি করে সম্ভব? জেবুন্নেসা কয় তাহলে তোমার ক্ষমতা বেশি না, ওই যে মৌলবী আব্দুল্লাহ ইবনে মুবারকের ক্ষমতা বেশি। আমি একটু জানতে চাই। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করেই, শিক্ষিতা মেয়ে মনে করেই তোমাকে বিয়ে করেছিলাম। আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। তুমি কার সঙ্গে কাকে তুলনা করো? জেবুন্নেসা, আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও,
আর ওই কোরআনের পাখিদের জুতার তলের বালুগুলো এক পাল্লা উঠাও, এদের পদধূলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। অবাক হয়েছে যে বন্যা, সেটা কি করে গো তুমি বল, আমি কিছু বুঝতে পারতেছি না। হারুন, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? মাথা ঠান্ডা আছে, খুব ভালো আছে। তুমি কি বলতে চাচ্ছ? লক্ষ লক্ষ হারুন রশিদ এক পাল্লা উঠাইলেও এক আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের জুতার তলার বরাবর মর্যাদা আমার নাই। আমি আবার কেমনে বাধা দিব যে আগামীকাল থেকে এখানে আসা যাবে না? যে বন্যা অবাক কণ্ঠে তাকাই রইল হারুনের সাথে। হারুন, আমাকে দলিল দিয়া বুঝাও, দলিল দিয়ে বুঝাইতে হবে যে মৌলবীদের এত দাম। হারুন রশিদ ডাক দেখো, যে বন্যা আমি হারুন রশিদ, ইরাকের প্রেসিডেন্ট। এই দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, জগতের বাদশা ছিল কারুন, দুনিয়ার বাদশা ছিল সাদ্দাত, মিশরের বাদশা ছিল ফেরাউন। এরা অত্যন্ত প্রভাবশালী বাদশা ছিল। আমি বাদশা হারুন রশিদ, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ। প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট হারুন সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। আমি হারুন রশিদ প্রেসিডেন্ট, আমি কার দন পাইছি? আমি প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি। এই হামিদ সাহেব যে প্রেসিডেন্টে বসতো, যে গণভবনে, এটা ওয়ারিশ সূত্রে কে বসে? এখন চুপ্পু সাহেব বসে। আবার প্রজাতন্ত্র চেঞ্জ হলে গতিতে এখানে কে বসবে? ওয়ারিশ সূত্রে আরেকজন গণভবন, একের পর চেঞ্জ হতে থাকবে। ইউপি অফিস তো একটাই বানায়, এক ইউনিয়নে ইউপি অফিস কটা? একটা। চেয়ারম্যান চেঞ্জ হয়, উত্তরাধিকার সূত্রে পরের জন এসে আগের জোটে বসে, ঠিক কিনা? হারুন রশিদ ডাক দেখো, যে বন্যা শোনো, আমি হারুন রশিদ, এই দুনিয়ার বাদশা ছিল নমরুদ, কারুন, সাদ্দাত, ফেরাউন। আমি হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি। আর এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক মৌলবী, এ দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। সুতরাং ওর সাথে আমার কোনো তুলনা নাই। আগামীকাল থেকে এরাই খেলবে, অন্য কাউকে খেলতে দেওয়া যাবে না। যে বন্যা বলে খেললে সবার জন্য ওপেন করে দাও, শুধু মৌলবীদের জন্য কেন? হারুন রশিদ ডাক দেখো, যে বন্যা হাসরের ময়দানে আল্লাহ যদি বলেন, হারুন রশিদ প্রভাবশালী বাদশা ছিল দুনিয়াতে, জান্নাতের প্রভাবের জন্য তুমি কি আনছ? তখন আমি বলবো, আল্লাহ আমি কিছু আনতে পারি নাই। আমি উলামায়ে কেরামের জন্য, কোরআনের পাখির জন্য, পাখিদের জন্য আমার পার খুলে দিয়েছিলাম। এদের পদধূলি আমার বাড়ির জানালায় লেগেছে, আমার বাড়ির জামা কাপড়ে লেগেছে, দরজায় লেগেছে, গ্রিলে লেগেছে, দেওয়ালে লেগেছে। আল্লাহ, এই কোরআনের হাফেজদের পদধূলির বরকতে হারুন রশিদকে তুমি মাফ করে দাও। আমি এই বলে আল্লাহর কাছে ক্ষমা চাবো। ও যে বন্যা, তুমি কি জানো না, আল্লাহ নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুন নবী না, ওয়ারাসাতুল আম্বিয়া। নবী হলো এক বছর, আম্বিয়া বহু বছর। একটা আলেম একদম আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 100 লক্ষ নবীর সিনায় যত দন ছিল, প্রত্যেকটা দন আলেমের সিনায় আছে। যেরকম আল্লাহু আকবার। মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী সাহেব, উনি শুধু আখেরি নবীর দন পায় নাই, ওনার সিনার ভিতরে আদমের দন আছে, শীষের দন আছে, নূহের দন আছে, ইব্রাহিমের দন আছে, মুসা ঈসার দন আছে, রহমতুল্লিল আলামিনের দন এখানে লুকিয়ে রইছে। অত্যন্ত দামি জিনিস ইলম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। যেরকম সুবহানাল্লাহ। ইলম এমন, অনেকে বলে, হুজুর মামুনুল হক যা কথাবার্তা কয় কোনো হিসাব নিকাশ করে বলে না, ফয়জুল করিম ধমক দেয়া কথা বলে, সাইদ হিসাব কথা বলতো, এই অমুকে আজহার হিসাব কথা বলে, এরা তো কোনো উঁচু নিচে কিচ্ছু মানে না। ঘটনাটা কি? আসলে এটা হলো এলেমের জাহাজ। সুবহান আল্লাহু আকবার। এলেম তো আগুন, এলেম হলো আগুন। এগুলো কারে কি হিসাব টিসাব করবে? আল্লাহ এদেরকে এলেমের জাহাজ বানাইছে। মুখের ব্যালেন্স থাকে না, থাকার কথাও না, এলেমের নিয়ামতের মালিক করা কথা কোন ঠিক কিনা? এত শক্তিশালী পাওয়ারফুল এলেম আল্লাহ তাদেরকে দান করছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে বলেছিল, বিলকিস আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, এখানে দ্বিতীয় কোনো রাজা বা রানী চলবে না। তুমি শুনেছি ইয়েমেনের সাবা এলাকার নাকি রানী দাবি করো নিজেকে। হ্যাঁ, অসম্ভব কথা। আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। অহংকার দেখাবে না বেটি, সিলিন্ডার করে সুলাইমানের দরবারে হাজির হয়ে যাও। চিঠি পাওয়া মাত্রই বিলকিস রওনা করছে। প্রথম 3 বাহিনী পাঠাইছে, কাজ হয় নাই, শেষে নিজেই রওনা করছে। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিরে বলে, কোরআনের 20 পারার মধ্যে সূরা নমলে ঘটনা আছে,
বলার সময় নাই, ওখান থেকে একটু অনুবাদ করে বলতেছি। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে বললেন, আমি যে চিঠি পাঠাইলাম বিলকিস তো আসলো না। হুদহুদ পাখি বলে, স্যার ম্যাডাম আসতেছে, অলরেডি কাছাকাছি চলে আসছে, কত সময় লাগবে? অল্প সময়ের ভিতরে ম্যাডাম পৌঁছে যাবে। সুলাইমান আলাইহিস সালাম তখন জিন পরীদেরকে ডাকলেন, মন্ত্রী পরিষদ, এদিকে জিন মন্ত্রীরা বসছে, এদিক দিয়ে মানব মন্ত্রীরা বসছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে কে আছো, বিলকিস আমার দরবারে পৌঁছাইতে ধরো মিনিট 20 সময় লাগবে, 20 মিনিট সময় লাগবে। এর আগেই বিলকিস এখান থেকে 1500 কিলোমিটার দূরে 7তলা ভবনটা তালা মেরে রেখে এসেছে। তার ভবন মাটির থেকে উপরিয়ে এই ফাইলিং করা ভবন সেখান থেকে এনে বিলকিসের আগে আমার দরবারে পৌঁছিয়ে দিবে। কে আসো, দাঁড়াও, যেরকম আল্লাহু আকবার। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, আল্লাহ বলেন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মাঝে এক শক্তিশালী জিন, তার নাম হলো ইফরিত। কি নাম? তার বয়স তাফসীরে লেখে 2500 বছর, যেরকম সুবহানাল্লাহ। এই 2500 বছরের এই বুড়া ইফরিত জিন সে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন আপনার দরবারে এনে দিতে পারবো। আপনি এখানে সভাপতির আসন অলঙ্কিত করেছেন, এখান থেকে দাঁড়াইতে যে সময় লাগবে এর আগে তার সিংহাসন হাজির করে দেব। তার মানে কতক্ষণ? কয় ধরেন না 2-5 মিনিট লাগবে, আমি বিলকিসের সিংহাসনটা 1500 মাইল দূর থেকে এখানে এনে দেব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হবে না, 10-5 মিনিট আনলে হবে না, 10-5 সেকেন্ডের ভিতর আনতে হবে। আল্লাহু আকবার, কে পারবা? জিনেরা বলে, আমাদের দ্বারা সম্ভব নয়। 1500 মাইল দূর থেকে 7তলা একটা ভবন মাটির নিচ থেকে উপরে নিয়ে আসা 5-10 মিনিটে হবে না, তাহলে এর কম সময় আমাদের দ্বারা সম্ভব না। সুলাইমান কয়, তোমরা বাইরটাও সরো, ইনসান দাঁড়াও, ইনসান হলো সৃষ্টির সেরা। মাইয়া তিনি, কে পারবা বিলকিসের সিংহাসন আমার দরবারে আনতে, কে পারবা? হযরত সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই, কোরআনের আলেম ছিলেন। কি ছিলেন? উনি আলেম ছিলেন, তাওরাতের আলেম ছিলেন। কোরআন তো তখন ছিল না, তাওরাতের আলেম ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই, আল্লাহু আকবার, হযরতে আসিফ ইবনে বারখিয়া। ওনার নাম কি? হযরতে আসিফ ইবনে বারখিয়া সুলাইমান নবীর আপন খালাতো ভাই ছিলেন। বাম পাশে বসা, ডাক দেয়া, কো ভাইয়া আমাকে অর্ডার দেন, বিলকিসের সিংহাসন ওই ইয়ামেনের সাবা অঞ্চল থেকে জর্ডানের আম্মানে এনে পৌঁছে দিব। 1600 কিলোমিটার পথ, সময় লাগবে চোখের পুতলি বাড়ি দিতে যে সময় লাগে তার আগেই আমি হাজির করে দেব। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহ বলেন, ওই লোকটা বলল যে লোকটার কাছে কিতাবের এলেম ছিল, কিতাব মানে তাওরাত, তাওরাতের এলেম ছিল, ওই লোকটা দাঁড়াইছে। উনি হযরতে আসিফ ইবনে বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই। সে এলেমের পাওয়ার দিয়ে বলছে, আল্লাহ তাকে ইলমে লাদুনি দান করছিল, আল্লাহ তাআলা তাকে ইলমে লাদুনি দান করছিল, ইসমে আজম জানতো। যেরকম সুবহানাল্লাহ। সে ডাক দিয়া বলতেছে, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, তামাম দুনিয়ার বাদশাহ, আমি আপনার খালতো ভাই, আমার নাম আসিফ ইবনে বারখিয়া, নিশ্চয় আপনি আমাকে চিনেন। আমি বিলকিসের সিংহাসন সেই ইয়েমেনের সাবা থেকে জর্ডানের আম্মানে 1600 কিলোমিটার পথ পার করতে আমার সময় লাগবে। আপনি চোখ বন্ধ করে চোখটা খুলতে যত সময় লাগবে তার আগে হাজির করে দেব। সুলাইমানকে আমি বুঝলাম না, বুঝা লাগতো না, আপনি চোখ বন্ধ করেন। পয়গম্বর চোখ বন্ধ করছেন, চোখ বন্ধ করছি, খুলেন, খুলছি, ওই দেখেন সিংহাসন। চোখটা বন্ধ করে শুধু খুলছে, সাথে সাথে বিলকিসের সিংহাসন হাজির। যেরকম আল্লাহু আকবার। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة। मेरे भाई दोस्तों बुजुर्ग, বাইতুল্লাহর ইমাম 13 জন ইমাম, কাবা শরীফের কয়জন ইমাম?
13 জন ইমামের মধ্যে 1 নম্বর ইমাম এবং সৌদি গভর্নমেন্টের ধর্মমন্ত্রী, ওনার নাম হলো শেখ আব্দুর রহমান আস-সোদাইস। ওই যে চিকন কণ্ঠে পড়ায়, চিনেন? ওনাকে যদি আপ ডাউন বিমান ভাড়া দিয়ে আইনিয়া, 18 তারা গার্মেন্টসের মালিক আপনি, আইনিয়া বলছেন যে আমার জানাজা উনি যেন পড়ায়, তারপরও আপনার গুনাহ মাফের গ্যারান্টি নাই, কাবার ইমাম আসছে। কিন্তু আপনার সন্তান যদি বলে কাতার সোজা করেন, এটা আমার বাবার লাশ, বাবার উপরে কার কষ্ট থাকলে আল্লাহর হস্তে মাফ করে দিন, পাওনা থাকলে আমারে বইলেন, চেষ্টা করব দিয়ে দেওয়ার। কাতার সোজা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলবে আর কান্দিস না, তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি আল্লাহ তোর বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই জন্য বাজান, মন্ত্রী মহোদয়ের বাবার কত আনন্দ, আমার ছেলে মিনিস্টার, আমার ছেলে মন্ত্রী, মেম্বারের বাবা তো গ্রামে সাত দোকানের বিলও দেয় না, কয় বেটা কথাবার্তা সাবধান করিস, আমার ফোলা মেম্বার হয়েছে, পূর্ণ 3 নম্বর ওয়ার্ডের মেম্বার আমার ছেলে, আবার সাতের দোকান দিব, আবার গুদারার পয়সা দিব, খাওয়ার ভাড়া দিব, একটা ছাবি না, চাইলে তালগাছ সবাই নিয়ে যাবো, পরে কিন্তু সমস্যা হবে। না না না, মাফ হোসাই দোয়া হোসাই দেওয়া লাগতো না। মেম্বারের বাবার কি পাওয়ার, চেয়ারম্যানের বাবার কি পাওয়ার, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা কোরআনের পাখি, নবী বলেন যে কলিজায় কোরআন ঢুকছে ওই কলিজার উপরে জাহান্নামের আগুন হারাম। জীবনে বহু মুনাজাত করছো, কবুল হয় নাই, এতিমদের মুখে আহার দাও, একটা রেহাল কিনে দাও, একটা পাঞ্জাবি কিনে দাও, শীতের কালে একটা জায়নামাজ কিনে দাও, রমজানের একটা জুব্বা বানায় দাও বন্ধু। আর দোয়া চাও, হুজুর দোয়া করেন, এতিম সন্তান দোয়া কইর, বেড়া ভাইগা ঢুকবে ঘরে, দোয়া তোরা কোন আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেবের আগে ঘটনা শুনলাম খুতবাত থেকে, আরেকটা ঘটনা শোনাই, রেফারেন্স ছাড়া কথা বললে এখন কেউ মানে না। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন সুলতান মাহমুদ গজনবী, নাম শুনছেন আপনারা? স্কুল কলেজেও তার জীবনী আছে। তিনি ভারতবর্ষে হিন্দু রাজাদের বিরুদ্ধে 17 বার আক্রমণ করছিলেন, কথা কোন ঠিক কিনা? অত্যন্ত প্রভাবশালী বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। লেখেন, তিনি বলেন, আমি একদিন রাষ্ট্রীয় কাজ সেরে বাহির থেকে কাবুলে ঢুকবো রাত্রিবেলায়। যখন আমি কাবুলে রাত্রে ঢুকবো, শীতকালীন দিন, ফুস মাসের শীতের মধ্যে, হিলটেক্স এলাকা, পাহাড়ি এলাকা আফগানিস্তান। তো আমি যখন রাত্রে কাবুলে ঢুকবো, দেখলাম যে প্রচণ্ড শীত। শীতের মধ্যে তখন নতুন নতুন ব্যাটারি দিয়ে পৌরসভার মধ্যে লাইট লাগাইছে, ব্যাটারির সাহায্যে নতুন নতুন লাইট, এখন তো অ্যাভেলেবল থানা শহরগুলোতে লাইট। কাবুল তো রাজধানী শহর, পৌর একবারে প্রধান শহর। আমি নতুন নতুন লাইট লাগাইছি কয়েকটা, দেখি এক লাইটের নিচে যায় দেখি শীতের মধ্যে এক ছেলে কোরআন পড়তেছে, হাতে এইভাবে কোরআন, আর কবুতরের মতো কাঁপতেছে। পর্যাপ্ত শীতের পোশাকও গায়ে নাই, একটা রেহাল পর্যন্ত নিচে নাই। আমার পিছনে মন্ত্রী পরিষদের লাইন আছে, সব ঘোড়ায় সোয়ার, বড় ঘোড়ার উপর আমি সোয়ার। আমি লাফ দিয়ে নেমে পড়লাম, নেমে ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরলাম। ছেলেটা কাঁপতেছে শীতে। আমি বললাম, বাবা কি নাম তোমার? আব্দুর রহমান। বাড়ি কোথায়? ওই যে গ্রামে। এখানে কি তোমার? আঙ্কেল আমার হারিকেন নাই, আমার সাথী ভাইদের হ্যারিকেনে আমি পড়ি। 10টার পরে সাথী ভাইরা ঘুমিয়ে যায়, তাদের হারিকেন তারা নিভিয়ে ফেলে। আমার আর পড়া শেখা হয় না, আমার মেধা কম। সকালবেলা বিনা লোকমায় 2টা পৃষ্ঠা যদি শোনাইতে না পারি, কানে ধরে উড়ায় বসায় ফিডায়। এই জন্য 10টা পর্যন্ত আমার সাথীবার হেরিকেনে পড়ি। এরপরে সরকারি পৌরসভার লাইটের নিচে আইসা রাত 2টা পর্যন্ত আমি পড়ি। এরপরে পড়া শিকার পরে আমি যাইয়া বিনা লোকমায় পৃষ্ঠা 2টা সময় শোনাইয়া ফজরের নামাজ পড়ার পরে আমুক্তা 7 সবক শোনাই, নাস্তা খাই, এরপরে আমি ঘুমাই। এটা আমার রুটিন। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে টান দেয়া গোড়ার ফিটে উঠাইয়াম, রাজধানীতে নিয়ে গদির মধ্যে বসায়, আজ থেকে তুই আফগানিস্তানের বাদশাহ। যখন আল্লাহু আকবার, নিজের গদিতে কই তুই আজকের থেকে বাদশাহ। ছেলে আঙ্কেল আমার বাদশাহীর দরকার নাই, আমি আসল বাদশার কালামের বাদশা হতে চাই, আমি আল্লাহর কালামের হাফেজ হতে চাই, আমাকে ছেড়ে দেন, আমাকে যাইতে দেন। সুলতান মাহমুদ গজনবী খাতা লইছে, কলম লইছে, লইক বাজান বলো হারিকেন কিনলে কয় টাকা লাগে?
আগের দিনের ঘটনা, কয় 2 টাকা। 1 মাসে কেরাসিন কত, কয় টাকা, আরও 2 টাকা। শীতের একটা পোশাক কিনলে কয় টাকা লাগে, একটা জাম্পার সুইটার 2 টাকা। বোর্ডিং খরচ কত, একটা রেহাল কিনলে কত, সব হিসাব নিকাশ কইরা 1 বছরের টাকাটা গুণ দিয়া এরপর একটা থলের ভিতরে টাকাটা ঢুকাইছে। আগের দিনে যে কাপড় দিয়ে থলে বানাইতো, থলের ভিতরে ঢুকায়া মুক্কাটা আটকায়া ছেলেটার কোমরের মধ্যে বাইদা দিয়ে কয়, যা বাবা যা, যা এতিম যা, যতদিন আল্লাহর কোরআনের হাফেজ না হবি তোর খরচ বহন করার জিম্মাদারি আমি সুলতান মাহমুদ নিলাম। মেরে ভাই দুস্থ বুজুর্গ, ছেলেটা যায় আর ফিরে ফিরে সুলতান মাহমুদের দিকে তাকায়। সুলতান মাহমুদকে, বাজান তুই কিছু খুবই নি, আরও কিছু লাগবো নি? প্রেসিডেন্ট মনে করছে আরও কিছু লাগবো। বাজান আরও কোনো তেল সাবানের পয়সা লাগবো নি? কয় না। তুই বারবার কেন আমার দিকে তাকা? আঙ্কেল আমার মনের আশা পূরণ করছেন গো, আপনার কোনো মনের আশা আসেনি, থাকলে আমারে কন, আমি আমার মাওলার কাছে একটু বলবো। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ ডাক দেয়া, গো বাজান যেহেতু নিজের থেকেই বলছো, বলতে চাইছিলাম না, আজকে 12 বছর পর্যন্ত কান্দি নবীকে একটু স্বপ্ন দেখার জন্য। আজকে 12 বছর পর্যন্ত আমি পবিত্র বিছানায় ঘুমাই, বউ বাচ্চার থেকে আলাদা ঘুমাই, চাদরটা দোয়া, কোলবালিশটা দোয়া, মশারিটাও দোয়া, দুরশরী পরে ঘুমাই, নফল নামাজ পড়ে ঘুমাই, এরপরে সাদাকা করে ঘুমাই, একটাই আশা নবীকে স্বপ্ন দেখার জন্য। আজকে 12 বছর গেল রে বাজান, নবীকে দেখার ভাগ্য হয় না। তুই যদি দোয়া করিস রে সুলতান মাহমুদের জন্য, দোয়া করিস আল্লাহ যেন তার নবীর সাথে আমার মোলাকাত করায় দেয়। ছেলে কো, আঙ্কেল আর কোনো টেনশন নাই, কবুল করার মালিক আমি, দোয়া করার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে, কবুল করার মালিক আল্লাহ, দোয়া করার মালিক আমি। আঙ্কেল আমি এখন দোয়ার জন্য হাত বাড়াইব, আমারে বাড়িতে যাইতে দেন, আপনি ঘুমান। সুলতান মাহমুদ ঘুমায় পড়ছে। ছেলেটা বাড়িতে গেছে, অজু বানায়া কোমর থেকে টাকার থলিটা খুইলা অজু বানায়া ছেলেটা 2 হাত তুলে, আল্লাহ অনেক দিন পর্যন্ত অন্যের হারিকেনে ভরি, এই হারিকেনে বলে উঠাইয়া দেয়, অড্ডার মাঝে যায় বসি, অড্ডাতে বসলে উঠাইয়া দেয়, অড্ডাতে বসি। কত দুয়ার থেকে যে আমারে উঠাইয়া দিল, কত ধনী মানুষের ছেলে আমারে তাড়াইয়া দিল। আমার বাবা নাই, আমার মা নাই, সুলতান মাহমুদ আমার বাবার ভূমিকা পালন করছে। আল্লাহ সে আমার মনের আশা পূরণ করলো, তুমিও তার 12 বছরের মনের আশা পূরণ করে দাও। সুলতান মাহমুদ যখন আল্লাহ ঘুমাইতেছিল, ছেলেটা দোয়া করতেছে, সুলতান মাহমুদ ঘুমের ঘরে দেখে রহমতুল্লিল আলামিন সামনে দাঁড়ায় রইছে। আল্লাহর হাবিব সামনে। সুলতান মাহমুদ গজনবী সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমাতুল্লিল আলামিন, আমি 12 বছর পর্যন্ত কান্দি আপনাকে এক নজর দেখার জন্য, এতদিন দেখা দিলেন না, আজকে কি মনে করে দেখা দিছেন? আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, কোনো উত্তর দেয় না। বলা যাবে না, এমনি দেখা দিছি। এমনি কেন? তাহলে এতদিন দেখা দেন নাই কেন? এমনি দেখা দেই নাই। আজকে কেন দিলেন? কই এমনি দিছি। কই এমনি না, কোনো কারণ তো থাকতেই পারে। বলা যাবে না। ঠিক আছে, যদি না বলেন তা না বলেন, আশা তো পূরণ হয়ে গেছে। হুজুর আরেকটা আশা পূরণ করে দিয়া যান। নবী কই, কি আশা? এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ পাইলাম না, ভালো মানুষ পাইলাম না। যদি ভালো মানুষ পাইতাম, জুতা দিয়ে সোজা করে দিতাম, মাথায় তেল দিয়ে দিতাম, সাবান দিয়ে গোসল করে দিতাম, সম্মান করতাম, নমস্কার জানাইতাম। আল্লাহ নবী ডাক দেয়, সুলতান মাহমুদ নিজেকে অনেক জ্ঞানী মনে করো, এখনো তোমার জ্ঞান পূরণ হয় নাই। তুমি কি এখনো বুঝো নাই ভালো মানুষ কাকে বলে? 12 বছর পর্যন্ত কান্দো আমাকে দেখা দেওয়ার জন্য, আমি দেখা দেই না। আজকে একটা ভালো মানুষ যখন হাতটা বাড়ায় দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি না। ওরে সুলতান মাহমুদ, তুই কি এখনো বুঝোস না ভালো মানুষ কারে কয়? কারে কয়? তুই কি এখনো বুঝোস না? আমি তো 1000 বছর আগে দুনিয়াতে বইলে আইছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। এই ভালো মানুষটার জন্য হেরিকেন কিনে দিছ, কেরাসিনের টাকা দিছ, সুইটার কেনার টাকা দিছ। এই ছেলেটা যখন হাত বাড়ায় দিছে, রে সুলতান মাহমুদ আমি নবী মদিনায় টিকতে পারি না। আল্লাহ কয়, যাও বন্ধু যাও, সুলতান মাহমুদের সাথে দেখা দাও। যেরকম আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব
মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি, ও ভাই সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেব এই ঘটনা সুলতান মাহমুদের ঘটনা লেখার পরে বলছে, আমাদের তাজরাবা হামারে আকাবার দেওবন কা তাজরাবা হয়, আমাদের অভিজ্ঞতা নবীর এতিমদেরকে যারা খাওয়ায়, এদের ভরণ পোষণ বহন করে, এরা নবীকে দুনিয়াতে থাকতেই নিজের ভাঙ্গা ঘরে একটু স্বপ্ন দেখার সুযোগ পায়। আল্লাহু আকবার। আমি এই ঘটনা পড়ছি আজকের থেকে 27 বছর আগে। কয় বছর আগে? আমি পড়াই হলো জামিয়া কারিমিয়া, মানে একরামুন্নেসা কলেজটার সাথেই, মোল্লা টাওয়ারের পিছনে। মোল্লা টাওয়ারের 9 তলা, আমাদের মাদ্রাসা 9 তলা। জামিয়া কারিমিয়াটা মাদ্রাসা। কমিশনার লিয়াকত ভাই ওরাই জায়গা দিছে, আক্কেল আলী ভাই, লিয়াকত আলী ভাই। আক্কেল আলী হলো বিএনপির কমিশনার, লিয়াকত ভাই আওয়ামী লীগের। তারা আপন ভাই, যে দলে ক্ষমতা যায় তারা এক ভাই কমিশনার থাকে। কথা কোন ঠিকই না? আল্লাহু আকবার। তো ওই মাদ্রাসা আমি 27 বছর। এই ঘটনা যেদিন পড়ছি সেদিন থেকে আমার বোর্ডিং থেকে একটু খাবার দেয়। এই খাবার আমি আর খাই না, না খাইয়া একটা এতিম ছেলেকে আমার খাবারটা খাওয়াই। আর আমি বাসায় পাক করে খাই। আমার ওয়াইফ আছে যে বোর্ডিংয়ের খাবার খাবো না, আমারও তো দরকার। এক এতিমরে দেওয়া শুরু করলাম। মাশাআল্লাহ 6 মাস গেছে। কয় মাস? 6 মাস। আমার নিয়ত একটাই যে পয়গম্বরকে স্বপ্ন দেখব। যেহেতু এক জ্বলন্ত ঘটনার সাক্ষী আল্লামা কারি তৈয়ব সাহেব, তিনি লিখছেন, দেখি না পরীক্ষা করে। আল্লাহ নবী বলছেন, যে আমাকে দেখেছে সে আমাকেই দেখেছে, শয়তান আমার আকৃতি নকল করতে পারে না। কথা কোন ঠিক না? 6 মাস পরে আমি দেখি, আমি একটা হিলটেক্স এলাকা, একটা পাহাড়ি এলাকায়, পাহাড়ি ওই এলাকার মাটি লাল, ঢালের পাহাড়ের ঢালের মধ্যে গমক্ষেত, অনেক গমক্ষেত, গম পাইকে রয়েছে। বাতাসে কিছু গম জমিনে পড়ে গেছে, কিছু গম ধারায় আছে, কিছু মাটিতে পড়ে গেছে। আমি কেন যেন সেখানে গেলাম। হঠাৎ করে যায় দেখি গম ক্ষেতের ফাঁকে ফাঁকে মানুষের গোল মিটিং। কিছু আল্লাহর ওলিরা এখানে, কিছু আল্লাহর ওলি এখানে, কিছু আল্লাহ ওলি, দলে দলে লোক বসা। আমি উকিয়ে, এখানে কারাগো কয়, এখানে আব্দুল কাদের জিলানির বয়ান শুনতেছে লোকজন। এখানে কারাগো, এখানে খাজা মঈনুদ্দিন চিশতি ভাই ওনার মুরিদানরা বক্তরা বসে। ওখানে কারা? ওখানে আবু বকর আরো কিছু লোক লয়ে বসে রয়েছে। আমি বলতেছি, নবী কোন জায়গায়? নবী দেখবেন ওইটা ওই দিকে যাইতে হইব। যেরকম আল্লাহু আকবার। আর একটু গেলাম, 2-3টে গম ক্ষেত পার হয়ে যায়, দেখি এক জায়গায় যায় দেখি মাথায় এখানে তাল্লা সোলা, এই পাশে চুল আছে, এখানে তাল্লা চুল নাই। এরকম দাড়িওয়ালা আল্লাহর হাবিবকে ঘেরাও দিয়ে হাজার হাজার সাহাবীরা বসে রয়েছে। আল্লাহু আকবার। আমার দিলে তৃপ্তি হলো, ইনি পয়গম্বর, আমার দিলে সাক্ষী দিল, দেখলাম। এরপরে আমার ঘুম ভেঙে গেল। যেরকম আল্লাহু আকবার। এই আজকে 27 বছর, আজও পর্যন্ত আমি বোর্ডিংয়ের খাবার আর খাই না। একটা হাফেজ হয়ে গেলে গা, পরে এইটার খাবারটা পরে আরেকটা নতুন দেই, এইটা লেখাপড়া শেষ হইলে পরে আরেকটার দেই। এইভাবে যতদিন আমার মাদ্রাসা দিবে এতদিন আমিও দিয়া যাবো। উদ্দেশ্য একটাই, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু দিদার যদি দুনিয়াতে নসিব হয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের দিদার স্বপ্ন যুগে বন্ধ হয় নাই, আল্লাহর বান্দারা দেখে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তার বান্দাদেরকে দেখায়। এই জন্য আল্লাহর হাবিবকে এক নজর দেখার স্বাদ কার কার আছে? হাতটা বাড়াচ্ছে দেখে। আল্লাহ তুমি কবুল করো যেরকম আমি, আল্লাহ তুমি মঞ্জুর করো যেরকম আমি। আল্লাহর হাবিবকে দেখার নেশায় নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন ছিল। কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন। কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন।